সুরেন্দ্রনাথের জীবনে রবীন্দ্রনাথ তো ছিলেনই, সংজ্ঞাদেবীর ভূমিকাও খুব কম নয়। সুরেন্দ্রনাথের চলার পথটি তিনি আনন্দময় করে তুলেছিলেন। ৩৭ বছর একসঙ্গে তার সহধর্মিণী ও সহকর্মিণী রূপে দিনযাপন সংজ্ঞার কাছে ছিল পরম প্রাপ্তি। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ছিল অনেকখানি। বিবাহকালে সুরেন্দ্রনাথের ৩১, সংজ্ঞার ১২। আপাতভাবে যতই অসম মনে হোক না কেন, এক মাধুর্যময় দাম্পত্য যাপন করেছিলেন তারা। সংজ্ঞাদেবীর স্মৃতিচর্চায় আছে কানায় কানায় ভরে ওঠা এক অনাবিল আনন্দময় জীবনের হদিশ। তিনি লিখেছেন, নানান রূপে তাকে দেখেছি। তার সুন্দর চেহারা, দেবতুল্য নির্মল চরিত্র আর ফুলের মতো নরম মনটি আমায় বারবার মুগ্ধ করেছে। সুরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত রূপবান। তার মধ্যে ছিল শিশুর সারল্য। এই সারল্যই বোধহয় ছিল রূপ সৌন্দর্যের চাবিকাঠি। বিবি ছিলেন সুরেন্দ্রনাথের বোন, পিঠোপিঠি, বছর দেড়েকের বড় সুরেন্দ্রনাথ। অবশ্য বিবি তাকে দাদা বলতেন না। নাম ধরে ডাকবার বদ অভ্যেস শেষ পর্যন্ত রয়েই গিয়েছিল। তার নিজের মুখে স্বীকার করেছেন বিবি। বিবি নিজেও ছিলেন নানা গুণে গুণান্বিতা। রবীন্দ্রনাথ তাকেও অত্যন্ত স্নেহ করতেন। নমস্কার, আজকে মঙ্গলবার চলে এসেছি আপনাদের ঠাকুরবাড়ির গল্প শোনাতে। আর ঠাকুরবাড়ির গল্প মানে শুধু তো রবীন্দ্রনাথের গল্প নয়, কবির সঙ্গে যারা সম্পর্কিত, কবির যারা আপনজন, ভালোবাসার জন, তাদেরও কথা। আজ শোনাবো এমনই একজনের কথা যিনি কবির অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যন্ত স্নেহভাজন ছিলেন। কবির মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর। আর এই গল্প আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে শোনাই আজকের গল্প। দারুণ দাম্পত্য, নিদারুণ রসিকতা। সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর পুত্র সুরেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সঙ্গে তার ছিল স্নেহ ভালোবাসার অন্তরঙ্গতাময় সম্পর্ক। বয়সে ১১ বছরের ছোট বড়। পরস্পরের আচার আচরণে তা বোঝার উপায় ছিল না। রবীন্দ্রনাথ তার সঙ্গে বন্ধুর মতো মিশতেন, মজা করে সংস্কৃতে চিঠি লিখতেন। ভারী মজাদার সে চিঠি, তব পেটস্য পীড়তাৎ। কখনো লিখতেন হিন্দিতে। হিন্দিতে লেখা চিঠির কোনো তুলনা হয় না। ভাইপোকে লেখা খুড়োর সে চিঠি তো অনবদ্য, সরসতায় উজ্জ্বল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কলকাতা মে চলা গায়ো রে সুরেন বাবু মেরা, সুরেন বাবু আসল বাবু, सकल बाबू को सेरा, खूरा सबको काय को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। রবীন্দ্রনাথ বিসর্জন নাটকটি উৎসর্গ করেছিলেন তাকে। তার বহু লেখা অনুবাদ করেছিলেন সুরেন্দ্রনাথ। সেই তালিকায় ঘরে বাইরে, জীবন স্মৃতি বা চোখের বালির মতো বইও রয়েছে। সুরেন্দ্রনাথ তার কোনো বই তর্জমায় ব্রতী হলে রবীন্দ্রনাথ নিশ্চিন্ত থাকতেন। ভাইপোটির ওপর ছিল তার অগাধ ভরসা। এই আস্থা ভরসায় কখনো চির ধরেনি। শান্তিনিকেতন গড়ার কাজে অতি প্রিয় ভাইপোটি যুক্ত থাকুক চেয়েছিলেন তিনি। পুরোপুরি না হলেও অনেকাংশে সুরেন্দ্রনাথ যুক্ত ছিলেন। ইংরেজিতে বিশ্বভারতী কোয়ার্টারলি নামে যে পত্রিকাটি বের হতো, দ্বিতীয় সংখ্যা থেকে সে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনও করেছিলেন। রবীন্দ্রনাথ লেখার ব্যাপারে তাকে সব সময় উৎসাহিত করেছেন, জোর করেও কখনো লিখিয়েছেন। অবশ্য সুরেন্দ্রনাথ সেভাবে লেখেননি। রবীন্দ্রনাথের জোড়াজুড়িতেই মহাভারতের আখ্যান সাগর সেচে রত্ন তুলে আনার মতো করে লিখেছিলেন। শান্তিনিকেতনের আশ্রম পড়ুয়াদের কথা ভেবেই তার এ বই লেখা। এছাড়াও জাপানি গল্পের অনুবাদ করেছিলেন। সে বইয়ের উৎসর্গ পৃষ্ঠায় সুরেন্দ্রনাথ লিখেছিলেন, যার মনোরঞ্জনার্থে বই লেখা হলো তাকেই দিলাম। আড়ালে থাকা এই মানুষটি আর কেউ নন, তার পত্নী সংজ্ঞাদেবী। এছাড়াও আছে কৌতূহল জাগানো আরও একটি বই, বিশ্ব মানবের লক্ষ্মীলাভ, একেলে কথকতা। এই বইটি ছাপা হয়েছিল বিশ্বভারতী থেকে।
রবীন্দ্রনাথের প্রভাব সুরেন্দ্রনাথের জীবন জুড়ে। শিল্প সাহিত্যের প্রতি তার যে আনুগত্য, অন্তরে স্বাদেশিকতা বোধের যে জাগরণ, তা কাকামশাই উস্কে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ তাকে উদ্দীপিত করেছিলেন। সুরেন্দ্রনাথের জীবনে রবীন্দ্রনাথ তো ছিলেনই, সংজ্ঞাদেবীর ভূমিকাও খুব কম নয়। সুরেন্দ্রনাথের চলার পথটি তিনি আনন্দময় করে তুলেছিলেন। ৩৭ বছর একসঙ্গে তার সহধর্মিণী ও সহকর্মিণী রূপে দিনযাপন সংজ্ঞার কাছে ছিল পরম প্রাপ্তি। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ছিল অনেকখানি। বিবাহকালে সুরেন্দ্রনাথের ৩১, সংজ্ঞার ১২। আপাতভাবে যতই অসম মনে হোক না কেন, এক মাধুর্যময় দাম্পত্য যাপন করেছিলেন তারা। সংজ্ঞাদেবীর স্মৃতিচর্চায় আছে কানায় কানায় ভরে ওঠা এক অনাবিল আনন্দময় জীবনের হদিশ। তিনি লিখেছেন, নানান রূপে তাকে দেখেছি। তার সুন্দর চেহারা, দেবতুল্য নির্মল চরিত্র আর ফুলের মতো নরম মনটি আমায় বারবার মুগ্ধ করেছে। সুরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত রূপবান। তার মধ্যে ছিল শিশুর সারল্য। এই সারল্যই বোধহয় ছিল রূপ সৌন্দর্যের চাবিকাঠি। বিবি ছিলেন সুরেন্দ্রনাথের বোন, পিঠোপিঠি, বছর দেড়েকের বড় সুরেন্দ্রনাথ। অবশ্য বিবি তাকে দাদা বলতেন না। নাম ধরে ডাকবার বদ অভ্যেস শেষ পর্যন্ত রয়েই গিয়েছিল। তার নিজের মুখে স্বীকার করেছেন বিবি। বিবি নিজেও ছিলেন নানা গুণে গুণান্বিতা। রবীন্দ্রনাথ তাকেও অত্যন্ত স্নেহ করতেন। সাধারণ জনের কাছে বিবি নামে নয়, ইন্দিরা নামে তিনি পরিচিত। ইন্দিরা দেবী চৌধুরানী, এই নামটি আমরা সকলেই সম্ভ্রমের সঙ্গে উচ্চারণ করে থাকি। সুরেন্দ্রনাথের সৌন্দর্যের ভারী মজাদার বর্ণনা আছে এই ইন্দিরার লেখায়। অংশবিশেষ তুলে দেওয়া যেতে পারে। ছেলেবেলায় সুরেনের রং খুবই সাফ ছিল শুনেছি। যদিও পুরুষ মানুষের সেদিকে নজর দেয় না বলে বড় বয়সে সে রং প্রায় কাপড়ের তলায় ঢাকা দিয়ে থাকত। বিলাতের একটি মেয়ে স্কুলে সম্ভবত তাকে পাঠানো হয়েছিল। সেখানে সুন্দর ছেলে দেখে মেয়েরা তাকে চুমো খেয়েছিল বলে সুরেন নাকি অপ্রস্তুত হয়ে লাল হয়ে কেঁদে ফেলেছিল। সারণ্যে ভরপুর সুরেন্দ্রনাথকে চিনে নেওয়া যায় ছোটবেলার একটি ঘটনা থেকে। ঘটনাটি জীবনভর লালন করেছেন তিনি। সুদূর প্রসারিত ছাপ ফেলেছিল মনে। প্রায় ঘটনাটির কথা বলতেন, পুনরাবৃত্তি করতেন সংজ্ঞাদেবীর কাছে। তখন তার বছর ৫ বয়স। বাবা মা আর বোনের সঙ্গে বিলেত থেকে ফিরছিলেন স্বদেশে, কলকাতায়। ফেরার সময় জাহাজে এক হাতে আখরোট নিয়ে বসেছিলেন। আখরোট খোলা ভাঙা সহজ নয়। খোলা ভেঙে আরেক হাতে রাখছিলেন আখরোটের ভেতরের লোভনীয় অংশ। খোলা ছাড়িয়ে তা জলে ফেলে আয়েশ করে খাবেন এমনই ভেবে রেখেছিলেন। অন্যমনস্কভাবে আখরোট খোলা জলে ফেলতে গিয়ে সব শ্বাস জলে ফেলে দিয়েছিলেন। সে দুঃখ ভোলেননি কখনো। ঘটনাটি শিশু মনে খুব দাগ ফেলেছিল। সংজ্ঞার সঙ্গে নির্ভীত আলোচনায় প্রায়শই সেসব মনে পড়ে যেত। আনন্দে বিষাদে বলতেন। সুরেন্দ্রনাথ বিলাস বৈভবের মধ্যে বড় হয়েছিলেন, অথচ অহমিকা প্রাচুর্য তাকে স্পর্শ করতে পারেনি। সাধারণ জনের সঙ্গে তার যোগসূত্র ছিন্ন হয়নি। সাদাসিধে জীবনে অভ্যস্ত মানুষটি কতখানি সহৃদয় ছিলেন তা বোঝা যায় একটি ঘটনার মধ্যে দিয়ে। জমিদারি দেখতে গিয়ে লাখখানেক টাকার বিপুল খাজনা মকুব করে দিয়েছিলেন সুরেন্দ্রনাথ। সে সময় জমিদারের সামনে প্রজাদের দাঁড়িয়ে থাকতে হতো, আমলারাও দাঁড়িয়ে থাকতো। এটাই ছিল রীতি। সুরেন্দ্রনাথ সহসা বহুকাল ধরে চলে আসা সেই ট্র্যাডিশন নিমেষে ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, অন্তরের তাগিদেই ভেঙেছিলেন। আমলাদের জন্য আনা হয়েছিল বেঞ্চ। বেঞ্চে বসেছিল আমলারা, ম্যানেজার চেয়ারে। আর প্রজা সাধারণই বা দাঁড়িয়ে থাকবে কেন? তা তো মেনে নেওয়া যায় না। তাই তাদের জন্য বড় বড় মাদুর আনা হয়। পাতা হলো মাটিতে, বসে তারা। বসা নিয়ে প্রথমে তাদের দ্বিধা থাকলেও পরে আর অস্বাভাবিক মনে হয়নি।
এটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। সংজ্ঞাদেবী সুরেন্দ্রনাথের জীবন ভরিয়ে দিয়েছিলেন, অথচ এক সময় তিনি বিয়ে করার ব্যাপারে খুবই নিরাসক্ত ছিলেন। বিয়ে করা না করা নিয়ে অভূতপূর্ব সব ঘটনা ঘটেছে। ছেলের বিয়ে দিতে মা জ্ঞানদানন্দিনী যে কাণ্ড করেছিলেন তা বড়ই উপভোগ্য। ইন্দিরা জানিয়েছেন, বিবাহ ঘিরে অন্দরমহলের গোপন সংবাদ। সুরেনের উপযুক্ত বয়স হতে মা তাকে বিয়ে করবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। মায়ের যেমন দস্তুর, আর তিনিও কিছুতে রাজি হচ্ছিলেন না, তেমন ছেলের দস্তুর। মা সুন্দরের অতিমাত্র ভক্ত ছিলেন, তাই যেখানে যেখানে সুন্দরী মেয়ের খবর পেতেন সেইখানে পুরনো চাকর পাঠিয়ে দিতেন, কিংবা আমরা নিজেরাই দেখতে যেতুম। একবার একটি সুন্দরী মেয়েকে মা দিন কতক বাড়ি এনে রাখলেন, কিন্তু সুরেন কিছুতেই বিয়ে করতে রাজি না হওয়ায় অনেক জিনিসপত্র খেলনা পুতুল দিয়ে কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিলেন। মায়ের চোখের জল। সুরেন্দ্রনাথ শেষ পর্যন্ত আর নিমরাজি থাকেননি। মহর্ষি দেবেন্দ্রনাথের প্রিয় শিষ্য ছিলেন প্রিয়নাথ শাস্ত্রী। তার পুত্রের উপনয়নে ঠাকুরবাড়ির অনেকেই নিমন্ত্রিত হয়েছিলেন। সেদিনই জ্ঞানদানন্দিনী প্রথম দেখেছিলেন কিশোরী সংজ্ঞাকে। দেখে মনে হয়েছিল গয়না কাপড় পরে সেজে গুজে পাউডার মেখে মেয়েটিকে ভালোই লাগছে। পরিবারের সকলেই জানতেন জ্ঞানদানন্দিনী ছেলের জন্য পাত্রী খুঁজছেন। ইন্দিরার দেওর তাকে প্রথম বলেছিলেন, এই তো বেশ মেয়ে হাতের কাছে রয়েছে, একেই বউ করুন না। কিশোরী সংজ্ঞা শেষ পর্যন্ত বধূ মাতা হয়ে এলেন ঠাকুর বাড়িতে। সংজ্ঞাদেবীকে লেখাপড়া শেখানোর দায়িত্ব সুরেন্দ্রনাথ নিজেই নিয়েছিলেন। টলস্টয় বা জর্জ এলিয়টের মূল উপন্যাস হাতে নিয়ে গড়গড়িয়ে বাংলায় বলে যেতেন। শিলাইদহে জমিদারির কাজে গিয়ে সুরেন্দ্রনাথ ইংরেজিতে একটি গল্পের বই পড়ে মুগ্ধ হয়েছিলেন। দীর্ঘ চিঠিতে আস্ত বইটাই অনুবাদ করে পাঠিয়েছিলেন সংজ্ঞাকে। সংজ্ঞাদেবী স্মৃতিচারণে এক মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন, যা আমাদের বেদনা দীর্ণ করে। সুরেন্দ্রনাথ তখন রোগশয্যায় মরণাপন্ন। যন্ত্রণাদায়ক মারণ ব্যাধিতেও তার ভাবান্তর ঘটেনি। সবসময় বলতেন ভালো আছেন। সংজ্ঞাদেবীকে বলেছিলেন, আমি ভালো আছি, এরা কেমন আছে দেখে নাও। এ কথা বলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিয়েছিলেন। প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তখন। সংজ্ঞাদেবী মৃদু হেসে হাত দিয়েছিলেন সুরেন্দ্রনাথের বুকে। ক্রমাগত ওঠানামা, শ্বাসকষ্ট বাড়ছে। সেই অবস্থাতেও তার মুখের হাসির আভা ফুটেছিল। নিজের বুকে হাত দিয়ে বলেছিলেন, এ বড় বোকা, পৃথিবীতে এত হাওয়া রয়েছে আর এটা টানতেই পারছে না। কি মর্মস্পর্শী মৃত্যু শিয়রে। সেই মৃত্যু মুহূর্তে এমনতর রসিকতা সুরেন্দ্রনাথই বুঝি করতে পারেন। সামনের সপ্তাহে আবার শোনাবো এমনই একটি গল্প। ভালো থাকবেন।